আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই পেজ ব্লগ উইথ মনিস। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। এই যে দিনের থেকেই শুরু হয়, সকালে কি নাস্তা করব, দুপুরে কি রান্না করব, মেয়েকে কি খাওয়াবো, এমন করতে করতে এই দিন যায়। এই যে কালকে আমার সাহেব রসুন আনছিল, এগুলা থেতলে নিলাম, কারণ রসুন ব্লেন্ডার করা নাই, রসুন ছাড়া তো রান্না করা যায় না। শুরু করলাম দুপুরে রান্না। আজকে লাউ চিংড়ি রান্না করব আর ডিম বোনা, সিম্পল খাবার, সিম্পল আয়োজন। যে আমি তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে তেল একটু গরম হওয়াতেই দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা ভালো করে ভেজে নিয়ে একটু নরম হয়ে আসলেই দিয়ে দিব ফ্রোজেন করা এই যে চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো আমার মা পাঠাইছে। মারা মেয়ে সবসময় সুবিধায় চিন্তা করে, ভালোটা চিন্তা করে, যে কি সুন্দর কুটে একটু লবণ হলুদ দিয়ে ভেজে পাঠাইছে। এখন শুধু আমি নামাই আর তেলের মধ্যে দিই। রান্নার সময় কোনো ঝামেলা নাই, কুটারও ঝামেলা নাই, ফ্রিজ থেকে আগে নামিয়ে রাখারও ঝামেলা নাই। যে চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে তেলের মধ্যে একটু করে পানি দিয়ে দিলাম। তারপর একে একে হলুদ, লবণ, মরিচ, জিরা, অনেকে কাঁচামরিচ দিয়েও রান্না করে, কি যেন লাউ রান্না করে। আমি আজকে কাঁচামরিচ নাই জন্য লাল মরিচ দিয়ে রান্না করতেছি। যে লাউটা দিয়ে দিলাম, লাউটা অনেক কচি ছিল, অনেক ভালো ছিল। কচি লাউ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, খাইতেও মজা। আর আজকে লাউটা মাশাআল্লাহ খুব মজা হয়েছে। অনেকে বলবেন নিজের ডোল নিজে পিঠা, আসলে না। যে কি লাউটা ভালো করে কষিয়ে নিলাম। যে এখন এক পাশ থেকে ডিমগুলো ছিলে সুন্দর করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি ডিমগুলোকে আগে ছুরি দিয়ে ভালো করে একটু ফেরে ফেরে নিচ্ছি, যাতে তেলে দেওয়ার পরে না ফুটে, গায়ে না পড়ে তেল। ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এখন এক পাশে যে পাতিলে তেল দিয়ে দিয়েছি অল্প একটু, আর অন্য পাশে যে আমার লাউগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি ঝোলের পানি দিয়ে দিলাম অল্প করে, যদিও অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, অল্প একটু জলের পানি দিছি। ভালো করে বলক উঠলে নামিয়ে ফেলবো। এই যে পাশে ডিমগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিব। ডিম ভুনা কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। এটা তো একটা ইজি রেসিপি। আমার মনে হয় যখন বাসায় কিছু থাকে না তখন এটা একদম সহজ সমাধান। যে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে যে ভালো করে কষিয়ে, এটা দেখানোর আর কিছু নাই। ডিমগুলো দিয়ে দিলাম। ডিম দিয়ে ভালো করে নেড়ে ডিমগুলো ভালো করে কষিয়ে অল্প একটু জলের পানি দিলাম। এই যে রেডি আমার ডিম বোনা। আর একটু ফুটলেই নামিয়ে নিব। সরাসরি একটা বাটিতে নিয়ে নিলাম, যাতে খাওয়ার সময় আর ঝামেলা করতে না হয়। এই যে রান্নাবান্না শেষ, এখন আমি সিঙ্কের সব হাঁড়ি পাতিল ধুয়ে নিচ্ছি, প্লেট বাটি। ইস, আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি। যদি সংসারের সব কাজগুলো এইভাবে করা যাইতো তাহলে তো সময় বাঁচা যাইতো। এখন তো সময়ের সাথে পেরে ওঠা দেয়। যে ভালো করে পাতিলগুলো ভালো করে মেজে তারপরে চুলা সিঙ্ক আশেপাশে সব পরিষ্কার করে নিব। এই যে চুলা তারপরে সিঙ্কের আশেপাশে সব ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে এই যে বিকেলে দুপুরে নামাজ কালাম খাওয়া দাওয়া এসব পরে আর আসলে বিকেলে ভিডিও করার এনার্জি থাকে না। এই যে আমি বিকালের জন্য মুড়ি মাখাবো। অনেকে আসে না বাসায়, যে একটা কিছু আয়োজন করার জন্য সব কিছুই থাকতে হবে উপাদান। আমার এসব মনে হয় না, আমার আছে যা আছে তা দিয়ে আমি করে ফেলি। এই যে আমার টমেটোও নাই, শসাও নাই, আমার শুধু আছে পেঁয়াজ, কাঁচামরিচ
আমি এগুলা দিয়ে ভালো করে মেখে চানাচুর একটু সরিষার তেল দিয়ে মুড়ি দিয়ে হয়ে গেল সিম্পল মুড়ি মাখা। অত আয়োজন করে সব কিছু করতে হবে আমার এরকম মনে হয় না, যে আমার বাসায় যা আছে আমি তা দিয়ে করি, যখন সব কিছু থাকবে তখন সব কিছু দিয়ে করব। যে আমি এক হাত দিয়ে ভিডিও করি তো অনেকজন অনেক নাড়াচাড়া হয়, পাত্রে ঠিক মতো দেখা যায় না, সবাই সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এটা আমার যেহেতু নতুন নতুন ব্লগ, প্রথম ব্লগগুলা, এই জন্য আমার অনেক অনেক ভুল ত্রুটি থাকতে পারে, ফোন ধরার, তারপর কথা বলার, তারপরে ভিডিও করার ধরন সব কিছু অনেক ভুল থাকতে পারে। আশা করি সবাই ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার ছোট্ট এইসব ভিডিওগুলো, দৈনন্দিন ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, প্লিজ ফলো মাই পেজ, লাইক অ্যান্ড শেয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আর যারা, এটা আমার ইউটিউবও চ্যানেল আছে ব্লগ উইথ মনি, যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম।